আ আসসালামু আলাইকুম। একটু আগে একটা খবর দেখলাম যে কেরানীগঞ্জে অ্যা ব্যাংক ডাকাতি হয়েছে। তো খবরটা খুবই দুঃখজনক যে এখনো আমাদের দেশে ডাকাত আছে। আমাদের দেশের মানুষরা এখনো শান্তিতে নাই। তো আমি বলতে চাচ্ছি যে এগুলোকে প্রতিহত করা দরকার। ডাকাতি, রাহাজানি, ছিনতাই, ধর্ষণ এগুলোকে প্রতিহত করা দরকার। আমাদেরকে সজাগ থাকা দরকার। আমাদের একতাবদ্ধ হওয়া দরকার। বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষরা এক হতে জানে না। তারা একজনের পিছে আরেকজন লেগে থাকে। যদি একসাথে মিলে একটা কাজ করা হয়, তাহলে সেই কাজের সুফলটা আরও বেশি হয়, পাকাপোক্ত হয়। কাজটার সফলতা খুব তাড়াতাড়ি আসে। কিন্তু যখন একজন মানুষ আরেকজন মানুষ কাজ করতেছে, তো সে যে বলতেছে যে, "না, ওর কাজটা তো এভাবে না করে ওভাবে করতে পারলে হতো।" ওইজন ওইভাবে বলতেছে, ও বলতেছে, "না, ওরটা ওভাবে না বললে এইভাবে বলা উচিত।" মানে একজনেরটা আরেকজনে মানে নিতে পারে না। একজনে ভালা বললেও তার নিজেরটা যদি না গ্রহণ করা হয়, তাহলে ওরটা খারাপ হয়ে যায়। যে ভালা বলল ওরটাও খারাপ। তো এটাই আমাদের সমস্যা যে ভালাটারেও আমরা খারাপ বানায়ে দেই। আমাদের উচিত তো যেটা ভালো ৫০ জন এটা শুনে ৫০ জনের মধ্যে কারটা ভালো হলো সেটাকে রায় দেওয়া। এটা কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে ওটা নাই। ওরা কি করে, ওরা যে ভালোটারে যে একজনে ভালো বললো, ওরটা খারাপ। আমার মনের মতো হলো না, ওরটা খারাপ। ও ভালো বলুক আর খারাপ বলুক, ওরটাই খারাপ আমার মনের মতো যদি না হয়। তো আমাদের বাংলাদেশের মানুষের এটা বিশাল বড় একটা প্রবলেম যে আমাদের মধ্যে একতা নাই। আমাদের মধ্যে একতা নাই, একদম একতা নাই। যদি ওই যে একটা ছোটবেলায় একটা গল্প পড়ছিলাম যে বাবা যে ৮ টা ছেলেকে ডাক দিয়ে এনে ৮ টা লাঠি হাতে ধরে দিয়ে ভাঙতে বলেছিল, যে একটা একটা লাঠি দিয়েছিল তারা খুব সহজেই ভেঙে ফেলে। কিন্তু যখন পুরো ৮ টা লাঠি একটা জায়গায় বেঁধে যখন তাদেরকে দেওয়া হলো যে, "না, তোমরা এটা ভাঙো এখন।" তখন তারা ভাঙতে পারে নাই। তখন তারা বুঝতে পারল যে একাকী থাকা আর একত্রে থাকার ভিন্নটা ভিন্ন। যে একাকী থাকলে যে হবে তার থেকে ওই একত্রে থাকলে আরও অনেক একটা প্রফিট, মানে ফলাফলটা ভালো হয়। এজন্য আমাদের উচিত এক হয়ে থাকা, যাতে আমাদের দেশটা সুরক্ষিত থাকে, শান্তিতে থাকে, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকে। তো আমাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে যে একজনের পিছনে আরেকজন পড়ে না থেকে কোনটা ভালো হয়, যেটা ভালো সেই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। যে আমারটা হলো না দেইখা আমি আরেকজনেরটা খারাপ বলবো যে এটা ঠিক না। আরেকজনেরটাও ভালো, আমারটাও ভালো, অবশ্যই ভালো, আপনারটাও ভালো। তবে এই ৩-৪ জনের ৫০ জনের মানে এটা নিয়ে তারপর যেটা ভালো হয় সেটাই করা দরকার। কিন্তু আমরা তো দেখা যাচ্ছে যে সেটা করি না। কিন্তু আমাদেরকে সতর্ক হতে হবে যাতে আমাদের আমরা শান্তিতে থাকতে পারি, ভবিষ্যৎ প্রজন্ম শান্তিতে থাকতে পারে। সবাই যাতে শান্তিতে বসবাস করতে পারে দেশে। এটাই আমার কথা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।